আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে এই দেখেন স্ট্যান্ড ফ্যান, স্ট্যান্ড ফ্যান এবং সিলিং ফ্যান, হ্যাঁ? এই ২ টার বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কথা বলতে আসলাম। তো এইখানে বিষয় দাঁড়াইছে ২ টা। দেখেন এই ফ্যানটা কিন্তু ঘুরছে। এই ফ্যানটা ঘুরছে, তো ঘুরার একটাই বিষয়, আমরা ভাবি যে এই ফ্যানগুলা আসলে কি হয় এই বাজারে। তো বাজারে যদি আপনি যান, তো ম্যাক্সিমাম আপনার এখন এই রকম ফ্যান যদি অ্যাভারেজও যদি আপনার দামাদামি করেন, তাহলে পড়বে ৩৫০০ টাকার নিচে পাবেন না। তো আমরা কিন্তু এই ৩৫০০ টাকার হিসাব কইরা কিন্তু ফ্যান কিনি না। কিন্তু ফ্যানের দাম ছিল সর্বোচ্চ, একবার নিচের দাম এটা আপনার ১৫০০ টাকা এই ফ্যান। তো এই ফ্যান বাজারে ১৫০০ টাকা, সেই ফ্যান আজকে বাড়তে 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 চলে আসলো কত, এইখানে চলে আসলো ৩৫০০ টাকা। তো আমরা একটা ভুল করি, ভুলটা হচ্ছে যে এইখানে যে ঢাকনাটা থাকে, এইখানে যে ঢাকনাটা থাকে এই ঢাকনার মধ্যে আমরা করি যে কাভারটা লাগাই, তো এইখানে মুছি না, এইখানে মুছি না। তো না মুছতে 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 এই ফ্যানগুলোর পরিষ্কার করি না, পাখা পরিষ্কার করি না। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে ভিতরে এই সাইডে ভিতরে ময়লা জমতে 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 এই ভিতরের বিয়ারিংটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা যখন রাত্রে ঘুমাই বা দুপুরে ঘুমাই বা সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়, তারপর যে আমরা লক্ষ্য রাখি না ফ্যানের ভিতরে কি হয়, অথবা আমাদের যে ঘরের মধ্যে বাতি থাকে, লাইট থাকে, সেটার দিকেও লক্ষ্য করি না। এবং কি গরম পানির গিজার থাকে, সেটার দিকেও লক্ষ্য করি না। এবং কি আপনার আমার বাসায় বা আপনার বাসায় বা আরও লোকের বাসায় থাকে গরম পানির লাইন এবং চিমনির লাইন এবং ফ্রিজের লাইন, এসির লাইন। তো এইখানে যে 220 ভোল্টেজের বা 3 ফেজ ভোল্টেজের ব্যাপারটা হয়েছে কি, যে ট্রান্সফরমার থেকে দেখা যায় যে ভোল্টেজটা আপ ডাউন আপ ডাউন করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই ফ্যানের যে পাওয়ারটা যখন বেশি ওভারলোড হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে অটোমেটিকলি ফ্যানের ক্যাপাসিটার এবং কি ফ্যানের যে থাকে, কপার কন্ডেন্সার থাকে, যে কপারগুলো থাকে, এগুলো আপনার পুড়ে ছাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার যে কি করার, আমাদের রেগুলেটর রেগুলেটর ভালো মানের রেগুলেটর লাগাতে হবে এখানে। যে ডিমারগুলা, কেউ ডিমার বলে, কেউ রেগুলেটর বলে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা হয়েছে করতে হবে যে এইখানে আমাদের ডিমারগুলো ভালো লাগাতে হবে ১ নম্বরে। ২ নম্বরে আমাদের ফ্যানগুলারে রেগুলারই মুইছা এবং রাখতে হবে। আর যখন দেখতে হবে যে ভোল্টেজ কমা বাড়া করতেছে, তখনই আমাদের ফ্যান সুইচ অফ রাখতে হবে। তো আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে ফ্যানটা একবারে জাম, হ্যাঁ, একবারে জাম, লড়ে না, একবারে জাম। এই কারণে এই যে ময়লার কারণে আমি আপনাদের দেখালাম যে এই ময়লার কারণে আপনার ফ্যানগুলো নষ্ট হয়। এই ফ্যানটার আগে ছিল ১২০০ টাকা, এখন আপনার ৩,৩২০০ টাকা হয়ে গেছে এগুলা। আর এগুলো তো আপনার কি বলবো, এগুলো টঙ্গী ন্যাশনাল, তো এগুলার আপনার দাম হয়ে গেছে ৪,০০০ টাকা। ঠিক আছে, তো দুটোরই সেম সেম অবস্থা, কয়েলের সমস্যা। তো সিম্পল সমস্যা, তো এটা আপনার ক্যাপাসিটার আর কয়েলে ক্লিয়ার করলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এইখানে আপনার আমাদের নিজের সমস্যার কারণে আমরা এই বিপদে পড়ি। তবে অ্যাকচুয়ালি আমরা সমস্যাটা আমরা নিজেরাই যদি করি, ক্লিয়ার করার চেষ্টা করি, আশা করি আলহামদুলিল্লাহ কোনো বিপদে আপদে পড়বো না। তো আর আরেকটা বিষয় আপনাদের বলি,
যে স্ট্যান্ড ফ্যান, স্ট্যান্ড ফ্যান, এখানে স্ট্যান্ড ফ্যান হয়েছে যে এই একটা, এই একটা, হ্যাঁ, আবার এই যে একটা রানিং হয়েছে, ওই যে একটা বদ্ধ। এইখানে বিষয়টা হচ্ছে যে এই ফ্যানের বিষয়ে অনেকে বলে কারেন্ট বেশি খায়, কারেন্ট কম খায়, কিন্তু না ভাই, কারেন্ট বেশি খায় কম না, কারেন্ট এটা আপনার উপরে ডিপেন্ড করবে। একটা টেকনিশিয়ান বা একটা মিস্ত্রি বা একটা ইঞ্জিনিয়ার ভালো মানের, যে কি বলে, যে পড়ালেখা করলেই এখানে ইঞ্জিনিয়ার হয়ে যায় না, তার মাথার মেধা এবং বুদ্ধি এবং তার যে গুণাগুণ এবং তার শিক্ষা, এগুলো থাকতে হবে। এগুলো যদি না থাকে তবে খালি ইঞ্জিনিয়ার হইলেই হয় না। আমি বলি দেখেন, আমি সেরকম কিন্তু পড়াশোনা বলতে একবারে যে বলবো যে আমি একবারে ভাই বিদ্যাসাগর পাস, তা না। আমার বিষয়টা আরেকটা, আমার বিষয় হচ্ছে আমি ভাই বিভিন্ন আইটেম নিয়ে কাজ করি আমি, হ্যাঁ। সময়তে লাইটিংয়ের কাজ করি, সময়তে আপনার সাউন্ডের কাজ করি। আমার নিজের সাউন্ডের ব্যবসা আছে, হ্যাঁ। তো আমার নিজের সাউন্ডের ব্যবসা আছে, কিন্তু বাট আমি ফ্যানের ব্যবসাও করি বা আপনার মেরামতের কাজও করি, ঠিক আছে। তো আমি নিজে একটা টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার বলতে পারেন। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি। আপনারা যদি আমার পাশে থাইকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করেন, আমি আপনাদের নিত্য নতুন যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আশা করি এই সফলতা নিয়ে যে আপনাদের মাঝে আমি ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সেই দোয়া সবার মাঝে আমি রাখি, যে আলহামদুলিল্লাহ আমি সবার মাঝে আবার নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম।